আসসালামু আলাইকুম। অবিশ্বাসী আপনাকে যুক্ত করা হয়েছে আহমেদ কাবুল। হ্যাঁ, ফরাজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলুন। না, আমি একটু আগে ওই মোমেনদের লাইভে যুক্ত হয়েছিলাম, বুঝছেন? তো সেখানে সচেতনতার বিষয় নিয়ে কথা হলো। তো ওদের যে দাবিটা সেটা যে সচেতনতা তৈরি করতে হলে সচেতন কোনো একটা এলিমেন্ট লাগবে, না হলে নাকি সচেতনতা তৈরি হবে না। আচ্ছা, এটার তো এভিডেন্সটা আমি কি ভাই? এখন এই এভিডেন্সটা ওরা এইভাবে দিচ্ছে যে এই মহাবিশ্ব, এই যে সবকিছু এত জটিল, এই জটিলের পেছনে সচেতনতার দরকার আছে। নিজে একটু কথাটা রিপিট করে নিজে একটু বুঝান তো ভাই, এই যে যেটা যেটা দাবি এবং দাবি সম্পর্কে যেটা এভিডেন্স, এই দুটা কথার সাথে কোনো মিল আছে নাকি? একটু এভিডেন্সটা ইটসেলফ আরেকটা দাবি কিনা, হ্যাঁ একটু জাস্ট। আমি অ্যাস্টনিশ হয়ে গেলাম, বুঝলেন ফারাজ ভাই এটা শুনে। এখন ওদেরকে আমি একটা জিনিস দাঁড়ান সেকেন্ড, মানে সচেতনতা আসার জন্য কোন সচেতন সত্তাই দরকার, যে সচেতন সত্তা সচেতনতা আনবে। এটার সাপেক্ষে এভিডেন্সটা কি? এটার সাপেক্ষে এভিডেন্সটা হচ্ছে মহাবিশ্ব যে এত কমপ্লেক্স, এই কমপ্লেক্স জিনিসটাকে অস্তিত্ব আনতে হইলে একটা সচেতন সত্তা দরকার। বাহ, হ্যাঁ, এই বলে আবার উদাহরণ দিচ্ছে যে একটা কলম নিয়ে এসে উদাহরণ দিচ্ছে যে এই কলমের পক্ষে কি একটা বিরানি বানানো সম্ভব? তা আমি ওদেরকে বলছি যে কলমের ভিতরে তো এই ধরনের ম্যাটেরিয়াল নাই বা এই ধরনের কোনো গুণাগুণ নাই যে কলম বিরানি তৈরি করবে। আমি বিরানি তৈরি করতে পারবো কারণ আমার ভিতরে সেই ধরনের এলিমেন্ট বা ম্যাটেরিয়াল আছে। হ্যাঁ, তো এই কলমের সাথে ওরা তুলনা করতেছে এই যে নেচারের একটা বৃহৎ একটা সিস্টেম। কলম যেহেতু বিরিয়ানি বানাইতে পারবে না, বুঝেনি, কলম যেহেতু বিরিয়ানি বানাইতে পারবে না, সুতরাং কনসাসনেস আসতে একজন কনসাস সত্তার আবশ্যক। এই হলো এদের আচ্ছা ধরুন কলমের কথা বাদই দিলাম, ধরুন ইন্দোনেশিয়া, সরি আফ্রিকায় বসে থাকা একটা ভাই মানুষ। কলম হ্যাঁ, কি বিরিয়ানি বানাইতে পারে? ইচ্ছা তো ভাই, আমি ওইটাই বলছি ফারাজ না ভাই। একটু বলেন, না আমার পারে বল, না, আমার বল। না পারে না। তাইলে কি ভাই বৃষ্টি ন্যাচারাল নাকি সুপার ন্যাচারাল বলেন? কলম কি বিরিয়ানি বানাইতে পারে বলেন ভাই, বলেন। না পারে না। কলম যদি বিরিয়ানি বানাইতে না পারে, পাদ মারলে যে গন্ধ বের হয়, এই গন্ধ কি ন্যাচারাল নাকি সুপার ন্যাচারাল? কলম কি বিরিয়ানি বানাইতে পারে বলেন ভাই? কলম বিরিয়ানি বানাইতে পারে? না তাহলে এই যে তেল আর পানি যে মিশে না, এটা কি ন্যাচারাল না সুপার ন্যাচারাল? তেল কিভাবে জানে যে আমার পানির সাথে মিশে যাবে না? তেলের কি জ্ঞান বুদ্ধি আছে? তাহলে কি এটা কি ন্যাচারাল নাকি সুপার ন্যাচারাল? তেলের মাথায় কে দিল? বানাইতে পারে ভাই? কলম কি পানি বানাইতে পারে? বিরিয়ানি বানাইতে পারে? না পারে না। হ্যাঁ বলেন, কি জানি বলতেছিলেন, বলেন। তেল আর পানি মিশে যাচ্ছে না, এই তেলের আর পানির মাথায় এই বুদ্ধিটা কে দিল? মানে এইটা কিন্তু কলম তো আর বিরিয়ানি বানাইতে পারে না, যেহেতু কলম বিরিয়ানি বানাইতে পারে না, এই বুদ্ধি নিশ্চয়ই আল্লাহ দিছে। আচ্ছা না, আমি ফারাজ ভাই এটা জিজ্ঞাসা করছিলাম যে আফ্রিকার একটা মানুষ ধরুন যে জীবনে বিরিয়ানির ব্যাপারে শুনেনি বা জানে না, সে কি বিরিয়ানি বানাতে পারবে? না, পারে না। এই ক্ষেত্রে তাহলে কি হবে লজিকটা? এটা তাইলে নিশ্চয়ই বিরিয়ানিও সুপার ন্যাচারাল ভাই। এখন এরা যে দাবিটা করছে, এদের দাবিটার পেছনে যে একটা সচেতন একটা গড থাকবে। তো আমি তারপরে বললাম যে আপনার গড যদি তাহলে সচেতন হয়, তাহলে এই যে মহাবিশ্বের 99%ই স্পেস, যেখানে কোনো প্রাণ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তারপরে এই যে পৃথিবীতে যত ধরনের ক্যান্সার শিশু জন্মগ্রহণ করছে, লক্ষ লক্ষ শিশু ক্যান্সার নিয়ে জন্মগ্রহণ করছে, জেনেটিক ডিসঅর্ডার নিয়ে জন্মগ্রহণ করছে। তো এই যে ঘটনাগুলো ঘটতেছে, হ্যাঁ, 6 বছর 7 বছরের শিশুকে বিলেট দিয়ে যৌনাঙ্গ কেটে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। আর আপনার সচেতন সত্তা ওখানে বসে বসে তামাশা দেখছে আর বলতেছে যে আমি সচেতন। হ্যাঁ, তো বলছে, তো ওরা তখন এইভাবে যুক্তি দিচ্ছে এগুলো পরীক্ষা, এই পরীক্ষাগুলোর মাধ্যমে মানুষকে ইয়া করা হবে, জান্নাত জাহান্নাম এই জিনিসগুলো কিভাবে ইয়া করবে পরীক্ষা ছাড়া, যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকতে হবে, এই ধরনের মানে যুক্তি ওরা দেখাচ্ছে। আচ্ছা ধরেন ভাই, এই যে মোহাম্মদকে যখন বিষ খাওয়ানো হয়েছিল, বিষ খাওয়ানো ছিল না মোহাম্মদকে, এবং বিষ খাওয়ানোর পর মোহাম্মদ যেমন আপনার এই ইঁদুরে বিষ খাওয়ানোর পর যেমন ইঁদুর যেমন লাফালাফি করে, মোহাম্মদ তো এরকম লাফালাফি করছিল, অবিশ্বাসী ভাই এরকম লাফালাফি করছিল না? ওরে মরে গেলাম রে, আবার ধরে কেটে গেল রে, ওরে আল্লাহ রে, ওরে কোথা রে, এরকম করে লাফালাফি ধাওয়াধাবি করছো না? হ্যাঁ, ওই তো এগুলা পরীক্ষা। এখন ভাই তো মানে আল্লাহ তো কনসিয়াস, কলম তো আর বিরিয়ানি বানাইতে পারে না, তাই না?
তো কলম যেহেতু বিরিয়ানি হুম। বানাইতে পারে না, সেহেতু এই যে বিষেরও তো জ্ঞান বুদ্ধি নাই যে ভিতরে যে ব্যথা দিতে হবে। বিষের কি জ্ঞান বুদ্ধি আছে? না আছে ভাই? না, বিষের বিষ তো কি কনসাস? জ্ঞান বুদ্ধি নেই। বিষ কি কনসাস? বিষ তো কনসাস না। এই যে বিষ তার ভিতরে ঢুকে, মোহাম্মদের ভিতরে ঢুকে এই যে তার ব্যথা দিচ্ছে, বিষের যে কেমিক্যাল এলিমেন্ট গুলা কাজ করতেছে এইভাবে, বিষ কলম তো আর বিরিয়ানি বানাইতে পারে না। তো এই যে কেমিক্যাল রিয়াকশন যেহেতু এটা হইতেছে, এইটা তো তাইলে ভাই বিষ করাইতেছে না। আল্লাহ মোহাম্মদ রে মানে এরকম পেন দিতেছে। আল্লাহরই একটা লীলা খেলা এর ভিতরেও, হ্যাঁ, আল্লাহরই একটা সেটাই তো, লীলা খেলা। কলম তো এই যেহেতু আগ বিরিয়ানি বানাইতে পারে না ভাই। না, আগে যে আলোচনাটা হলো না আপনাদের, ইনি বলছিলেন ওই পরীক্ষা-টরীক্ষার ব্যাপারটা। ঠিক এই ধরনের প্রশ্নগুলোর উত্তর না দিতে পেরেই মানে যে মানুষের এত সাফারিং বা যারা কোনো ভুল অন্যায় করছে না তাদের সাফারিং, এই ভাই জিনিসগুলোর এরকম উত্তর বিয়ে হলে হবে না তো ভাই, এরকম বিয়ে হলে ফারাস্তার মুখ দেখা যায় না, কেন তো মুখ মন্ডল দেখা লাগে এরকম পাবলিকলি যদি বলে দেন ভাই এত গে, আপনার এত উতলা, হ্যাঁ বেড়া মানুষের চেহারা দেখার জন্য এত উতলা আপনি কেন ভাই? আমার চেহারা আপনি করবেনটা কি সোল ভাইয়া? আমি যেটা বলছিলাম ফারাজ ভাই, ঠিক এই আপনার তো ধরনের হুজুরের জিনিসগুলোর চেহারা দেখে উত্তর হুজুর আপনার বিষয়টা করতে পারে, বাট আমি তো কিছু করবো না। বলেন ইচ্ছা হইতে পারি। এগুলোই জঙ্গির হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, আমি বলছিলাম যেটা যে এই সাফারিং গুলো কেন হয় বা কি হয় এই উত্তরগুলো দিতে না পেরেই কিন্তু এই হিন্দুরাও কিন্তু পরবর্তীকালে আপনার এই কর্মফলের সিদ্ধান্তটা নিয়ে আসছে। বুঝলেন ফারাজ ভাই? কর্মফলের সিদ্ধান্তটা কিন্তু তুলনামূলকভাবে অনেক পরে এসেছে। তো এই জিনিসগুলো কিন্তু মানে এই ২ নম্বরিগুলো কিন্তু এদের মধ্যেও মানে পাওয়া যায় আরকি। যখনই উত্তর দিতে পারছে না তখন এই সাফারিংটা মানুষদের দিকে ঠেলে দিতে। যে মানে তোমার তারা পরীক্ষা। তাদের তো একটা হ্যাঁ। ব্যাখ্যা দরকার থাকে যে যেহেতু তারা গডম্যান, কিছু না কিছু ব্যাখ্যা তো তাদের দিতে হয়। তো তাদের মাথায় যেটা আসে এরকমটা তারা বানাইছিল। আচ্ছা ঠিক আছে অবিশ্বাসী ভাই, তাহলে কি আপনি আর কিছু বলবেন ভাই? না, আর একটা বিষয় হচ্ছে মানে জি। এত পরিমাণ হাসি পাচ্ছে একটা একজন যুক্ত হওয়ার পরে বললো যে স্রষ্টা যে আছে এর পিছনে হচ্ছে কারণটা কি, এর কারণ কি। তে ওনারা আবার পাল্টা যুক্তি দিচ্ছে যে স্রষ্টা যে নাই এর প্রমাণ কি? এইখানেই তো দাঁত মুখ ভেঙে যায় আমাদের। আমরা সবাই এখানেই হেরে যাই। বুঝলেন? বুঝতে পারছেন যে কি কি ধরনের একটা ওরা আলোচনা করছে, কি কোন প্রসেসে আলোচনাটা করছে দেখেন। একদম। এখন আপনি যদি কারো যে জিজ্ঞেস করেন ভাই ওলা বিবি যে তুমি যে মানো ভাই, ওলা বিবি আছে, এটা বলে যে গ্রামের লোকজন থেকে টাকা পয়সা নিতেছো, ওলা বিবি আছে এটা প্রমাণ কি? ওই বেড়া যখন আপনারা কবে ভাই ওলা বিবি যে নাই, এইটা আপনার এইটার সপক্ষে আপনার কাছে প্রমাণ কি? অথচ এই নাই দাবিটা কিন্তু ফারাজ ভাই ওরা এদেরই। একটা জিনিস দেখুন, আপনার দুজনে একটা জিনিস দেখুন যে এদের প্রত্যেকটা কলমা তুলে দেখুন, ৫ টার মধ্যে ৪ টে কলমাতে স্টার্টই হচ্ছে এটা থেকে যে নাই কোনো আল্লাহ, নাই কোনো ইলাহ। মানে সে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কেউ নাই, শুধু আল্লাহ আছে। তো নাই দাবিটা তো একমাত্র এদেরই, তাই না? এটাও দেখুন। না, আমার এখন বিষয় হচ্ছে যে ওরা কি এই যুক্তি বিজ্ঞানের কি এই বেসিকটুকু পড়ে যায়নি যে যেটা নাই সেটার কোনো প্রমাণ দেওয়া লাগে না, বা এরকম যে সেটার নাই প্রমাণ কিভাবে দিবে? ওগুলা বেসিক না। ধরেন আপনি যদি কোনো কিছু দাবি করেন যে এই জিনিসটা নাই, তখন আপনার সপক্ষে এভিডেন্স দেওয়া লাগবে। আপনি যদি বলেন যে এটা আছে, এটা সপক্ষে আপনার এভিডেন্স দেওয়া লাগবে। আপনি যদি বলেন এটা নাই, এটা সপক্ষে আপনার এভিডেন্স দেওয়া লাগবে। বাট এরকম ক্লেমটা তো আমরা করতেছি না যে আল্লাহ খোদা নাই। আমরা বলতেছি যে আম আল্লাহ খোদা আছে এরকম কোনো প্রমাণ নেই। বাট কেউ যদি এরকমটাই অনেকে এরকম অনেক ইয়েও আছে, নাস্তিক আছে যারা দাবি করেন যে আল্লাহ বলে কিছু নাই এবং এটা সপক্ষে তাদের কাছে কিছু যুক্তিও আছে। আমি এটা করতে চাই না। আমি মূলত হচ্ছে তার গড সম্পর্কে আগে ইয়েটা জানতে চাই, তার গড সম্পর্কে পজিশনটা জানতে চাই, এভিডেন্সটা জানতে চাই। ওই এভিডেন্সের মধ্যে যদি কোনো ধরনের ইয়ে থাকে, কোনো ধরনের কোনো সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় থাকে, সেটা যদি আপনি তুলে দেন, আপনি বলে দিতে পারেন যে এটা রেশনালিটির মধ্যে পড়ে না। গডটাকে গডটা লস অফ লজিক ভায়োলেট করে, সুতরাং বলা যায় যে এই গডটা থাকা একটা ইররেশনাল বিষয়। জি, বুঝতে পারছেন অবশ্যই ভাই? হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে। তো ঠিক আছে তাহলে। একটা বিষয় বললে আমি চলে যাব। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই যে যাদের সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম মুমিনেরা, ওই যে আজকে লাইভ করতেছে দাওয়া ওয়াইজ, হ্যাঁ, দাওয়া ওয়াইজ বাংলা আর কি। তো ওই প্ল্যাটফর্মে একদিন আপনি বা আসিফ ভাই এসে একটু যুক্ত হন, হয়ে দেখি ওদের মানে কি পরিবেশ সেটা একটু আমরাও দেখি। যদি আমার কাছে পছন্দ হয়, কম দিন যেতে ইচ্ছা করে তাহলে যাবো। আর যদি মনে করেন যেতে ইচ্ছা করতেছে না তাহলে যাবো না। একটু ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে অপেক্ষায় ঠিক আছে। থাকলাম।